আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মডিফায়ারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো, কারণ ক্লাসে আমাদের শিক্ষার্থী অনেক বেশি হওয়ার কারণে তোমরা অনেক সময় এই রুলগুলো পিছন থেকে বুঝতে পারো না বা ধরতে পারো না। এজন্য আমার এই ক্লাসগুলো থেকে তোমরা কিছুটা হলেও উপকার পাবে বলে আমার বিশ্বাস। তো চলো শুরু করা যাক। তো আমরা মডিফায়ারের যে কনসেপ্টটা আছে এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে মডিফায়ারের কনসেপ্টটাকে আমরা ড্রাইভারের কনসেপ্টের সাথে তুলনা করতে পারি। যেরকম ড্রাইভার শব্দটি ড্রাইভ থেকে এসেছে, এরকম মডিফায়ার শব্দটিও মডিফাই থেকে এসেছে। মডিফায়ার শব্দটি হলো নাউন এবং মডিফাই শব্দটি হলো ভার্ব, এবং এর অর্থ হলো বিশেষিত করা বা অতিরিক্ত তথ্য প্রদান করা। এই অতিরিক্ত তথ্য প্রদান বিভিন্নভাবে হতে পারে, যেমন কোথাও অ্যাডজেক্টিভ ব্যবহার করা, কোথাও অ্যাডভার্ব, কোথাও ডিটারমাইনার, কোথাও ইনফিনিটিভ, কখনো জিরান, কখনো পার্টিসিপল। তো মডিফায়ার এটাকে যদি আমরা অন্যভাবে ডিফাইন করি, যে সকল ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কোনো শব্দের অর্থকে আরও বেশি স্পষ্ট করে তোলে, তাকে মডিফায়ার বলা হয়। এটা হলো মডিফায়ারের সাধারণ সংজ্ঞা। তো পরীক্ষার সংজ্ঞাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ না, আমরা ক্লাসিফিকেশনের দিকে যাব। মডিফায়ার দুই প্রকার, একটা প্রি মডিফায়ার আর একটা পোস্ট মডিফায়ার। এটাও তোমরা জানো, অলরেডি ক্লাসে আলোচনা হয়েছে। তো আমরা যদি প্রি মডিফায়ার নিয়ে কথা বলি, তাহলে আমাদের প্রথমেই কথা বলতে হবে হলো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তোমরা ইতোমধ্যে জেনে থাকবে যে যে সকল শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আর এই অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে, সেই নাউনকে মডিফাই করে, তখন তাকে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার বলা হয়। যেমন মারিয়া হ্যাজ এ বিউটিফুল হ্যাট। তো মারিয়ার হ্যাটটা কেমন? মারিয়ার হ্যাটটা বিউটিফুল। ম্যাড ডগস মে অ্যাটাক ইউ অ্যাট এনি টাইম। তো কেমন ডগস? ম্যাড ডগস, যে কুকুর পাগল। উই হ্যাড আ প্লেজেন্ট ওয়াক। তো প্লেজেন্ট ওয়াক মানে হলো আমরা যে সকালবেলা হেঁটেছি, এই হাঁটাটা অনেক মনোরম ছিল। তো ওয়াক শব্দটা নাউন, তার আগে প্লেজেন্ট বসছে। ডগস শব্দটা নাউন, তার আগে ম্যাড বসছে। বিউটিফুল শব্দটা, হ্যাট শব্দটা নাউন, তার আগে বিউটিফুল বসছে। তো এই সকল শব্দ হলো আমাদের, এই যে বিউটিফুল হ্যাট, ম্যাড ডগস, প্লেজেন্ট ওয়াক, এই শব্দগুলো হলো আমাদের প্রি মডিফায়ার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এরপরে হলো আমরা প্রি মডিফায়ারের রুল 2 নিয়ে যদি কথা বলি, তাহলে রুল 2 হলো যে আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার। তো তোমরা সবাই জানো যে ইংরেজি ভাষায় আর্টিকেল আছে তিনটি, এ, এন, দি। এবং এই এ, এন, দি এরা সাধারণত নাউনের আগে বসে, এবং নাউনের আগে যখন বসে তখন তাকে আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার বলা হয়। যেমন ড্যাশ ওয়াটার লেভেল ইজ রাইজিং, এটাকে আনসার হবে দ্য ওয়াটার লেভেল ইজ রাইজিং। আবার দেয়ার ওয়াজ এ মার্চেন্ট ইন এ কান্ট্রি, এক দেশে একজন ব্যবসায়ী ছিল। তারপরে অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং ইন ইংল্যান্ড, এই যে কিংয়ের আগে, কান্ট্রির আগে আমরা এ বসাইছি, এটা হলো আমাদের আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ারের উদাহরণ। এরপরে আমরা 3 নম্বর রুল পড়ব, পজেসিভস অ্যাজ প্রি মডিফায়ার। তো পজেসিভস কাকে বলে? প্রোনাউনের যে রূপ দ্বারা মালিকানা বোঝায় তাকে পজেসিভস বলে। যেমন দেখো, আই থেকে মাই, আমরা বলি না আমার বই, সো মাই বুক। উই থেকে আওয়ার, ইউ থেকে ইয়োর, হি থেকে হিজ, সি থেকে হার, দে থেকে দেয়ার, ইট থেকে ইটস, অন থেকে ওয়ান্স। তো এটা পরীক্ষায় কিভাবে আসবে? ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ড্যাশ ওয়াটার ইজ ভেরি মাচ পলিউটেড, তো এখানে বুড়িগঙ্গা নদীকে বুঝাইছে, এবং বুড়িগঙ্গা নদী হলো বস্তু, এই জন্য আমরা আনসার হিসেবে ইটস বসাইছি, কারণ নদী বস্তুবাচক নাম, তাই এর জন্য ইটস বসছে। দে আর সলভিং, এটা হবে দেয়ার প্রবলেম। অন শুড ডু অনস ডিউটি। ইউ শুড অলওয়েজ মেক ইউর হোমওয়ার্ক। তারপরে আমরা আরও কিছু সেন্টেন্স নিজেরা বলতে পারি, যেমন উই শুড লাভ আওয়ার কান্ট্রি, দে শুড লাভ দেয়ার কান্ট্রি, অ্যান্ড ইউ শুড লাভ ইউর কান্ট্রি। এরকম আমরা বলতে পারি, এটার নাম হলো পজেসিভস। তো সাধারণত যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনের পজেসিভস হবে, এটা মনে রাখতে হবে। যেমন আমরা সবাই শিয়ালের গল্প জানি। তো একদিন একটা দুষ্ট শিয়াল, সে ফাঁদে পড়ে তার লেজ কেটে ফেলেছিল। তখন সে
অন্যদেরকে মিটিংয়ে ডাকলো এবং ডেকে বলল যে আওয়ার টেইল ইজ ইউজলেস। এখানে অনেক মানুষ বিধায় আওয়ার বসছে, অনেক মানুষ না মানে অনেকগুলো প্রাণী বিধায় এখানে আওয়ার বসছে, এটা তোমাদের জানতে হবে। এরপরে হলো আমাদের মডিফায়ারের রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হলো নাউন অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটিকে অ্যাজেক্টিভ বলা হয়, অ্যাজেক্টিভের কাজ করে এবং এর নাম হলো নাউন অ্যাজেক্টিভ। যেমন আমরা সবাই জানি শীতকালে যে ফলগুলো পাওয়া যায় সেগুলোর নাম হলো উইন্টার ফ্রুট। শীতের সকালকে বলা হয় উইন্টার মর্নিং। আবার গ্রীষ্মকালীন ছুটিকে বলা হয় সামার ভ্যাকেশন। তো এখানে ভ্যাকেশন এবং সামার দুটো শব্দই নাউন, এজন্য এটাকে নাউন অ্যাজেক্টিভ বলা হয় সামারকে। এখানে আর অনেকগুলো উদাহরণ আছে। ফুটবল ম্যাচ, উদাহরণস্বরূপ ফুটবল ম্যাচ, ম্যাচ শব্দটাও নাউন, ফুটবল শব্দটাও নাউন, কিন্তু এখানে ফুটবল শব্দটা নাউনের কাজ করছে না, অ্যাজেক্টিভের কাজ করছে, তাই এর নাম হলো নাউন অ্যাজেক্টিভ। এখানে অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। অফিস চেয়ার, ওয়াটার বোতল, ল্যাপটপ ব্যাগ, মুভি টিকিট, স্কুল টিচার, ফুটবল ম্যাচ, বার্থডে পার্টি, ডাইনিং টেবিল, সুইমিং পুল, ট্রাফিক লাইট, সামার ভ্যাকেশন, এয়ার টিকিট, স্কুল ব্যাগ, কফি কাপ, কার কি, বুক শেলফ, ট্রেন স্টেশন, ফোন নাম্বার, ফুটবল ম্যাচ, এগ রোল, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ডলার কারেন্সি, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এয়ার টিকিট, টুথপেস্ট, হেয়ার কাট, সুইমিং পুল, বেডরুম, সি লেভেল, ওয়াটার পিউরিফিকেশন, সি লেভেল। তো এগুলো হলো সব নাউন অ্যাডজেক্টিভের উদাহরণ। এখন এটা পরীক্ষায় কিভাবে আসবে? আ ফিউ ডেজ অ্যাগো দ্য ড্যাশ সেরিমনি ওয়াজ হেল্ড, এখানে হবে ম্যারিজ সেরিমনি এবং তোমাকে বলা হবে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, এটা বলা হবে। ইট ওয়াজ এ কোল্ড ড্যাশ মর্নিং, এটা হবে ইট ওয়াজ এ কোল্ড ড্যাশ, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা হবে ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং, যে এটা ছিল একটা ঠান্ডা শীতের সকাল। তো এটা হলো নাউন অ্যাডজেক্টিভের উদাহরণ। এবার আমরা রুল 4 এর পরে এটা সিরিয়াল ভুল হয়েছে, এটা রুল 5 হবে, পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তো পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার এটা করতে হলে আমরা প্রথমে পার্টিসিপলের প্রকারগুলো জানবো। প্রকার হলো 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বরে পাস্ট পার্টিসিপল, 3 নম্বরে পারফেক্ট পার্টিসিপল। তো আমাদের পারফেক্ট পার্টিসিপলটা লাগবে না, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল লাগবে। তো প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয় এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ইট ওয়াজ এ বার্কিং ডগ, রানিং বাস, স্লিপিং বেবি, বয়লিং ওয়াটার, বার্কিং শাইনিং স্টার। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কেমন ডগ, বার্কিং ডগ। যদি জিজ্ঞাসা করা হয় কেমন পানি, উত্তর হলো বয়লিং ওয়াটার। এবং এই বয়লিং, স্লিপিং, রানিং, বার্কিং, শাইনিং এগুলো সব ভার্ব ছিল, ভার্বের বেস ফর্ম ছিল। এখন সেগুলোর সাথে আইএনজি দিয়ে আমরা এগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল বানাইছি। যেমন বাংলাদেশ ইজ স্টিল আ ড্যাশ কান্ট্রি, এটা হলো বাংলাদেশ ইজ স্টিল আ ডেভেলপিং কান্ট্রি, আনসার হবে। এরপরে হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের V3-কে পাস্ট পার্টিসিপল বলা হয় এবং এটাও অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ব্রোকেন কার, ব্রোকেন হাউস, সলভড ম্যাটার, উই ওয়ার ওয়াকিং অন দ্য রোড, উই স আ ড্যাশ বাস বিসাইড দ্য রোড, এর আনসার হবে ব্রোকেন বাস। এরপরে হলো আমাদের কোয়ান্টিফায়ার বা ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার। কোয়ান্টিফায়ার হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা একটি ব্যক্তি, বস্তু, বিষয় বা কত পরিমাণ বা কতটা আছে তা জানা যায়। যেমন এ, অ্যান, দি, সাম, মেনি, ফিউ, মাস, লিটল এগুলো। কোয়ান্টিফায়ার বুঝতে হলে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বুঝতে হবে। কাউন্টেবল নাউন হলো এমন নাউন যেগুলো গোনা যায়, যেমন বুক, অ্যাপল, পেন, ডগ। কাউন্টেবল নাউনের সাথে যে সকল ডিটারমাইনার বসে তার তালিকা নিচে দেওয়া হলো। যেমন দেখো সাম, মেনি, ফিউ, অল এগুলো বসে কাউন্টেবলের সাথে। আর আনকাউন্টেবল নাউন হলো ওই নাউন যে নাউন গোনা যায় না, এর জন্য ওগুলোর সাথে সাম, মাস, এ লিটেল, লিটেল, এনি, নো এগুলো বসে। এবং আমাদের কিছু কোয়ান্টিফায়ার বা কিছু ডিটারমাইনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। যেমন সাম, তারপরে এনি অথবা নো, অল এগুলো হলো উভয়ের সাথে বসে। আর এক্সক্লুসিভলি আলাদা আলাদা বসে মেনি আর আনকাউন্টেবলের সাথে বসে মাস। যেমন সাম বুকস, মেনি অ্যাপলস, ফিউ ডগস, অল পিপল। আর এপাশে হলো সাম ওয়াটার, মাস সুগার, লিটল টাইম, এনি প্রবলেম, নো প্রবলেম এগুলো হলো আমাদের কাউন্টেবল নাউনের সামনে ব্যবহৃত ডিটারমাইনের উদাহরণ। তো আমরা এই 7টা রুল আজকে দেখলাম, আমরা ভবিষ্যতে আরও রুল দেখব। তো আশা করি যে তোমরা এই 7টা রুল
ভালোভাবে খাতায় তুলবে এবং তোমরা এগুলো আত্মস্থ করবে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে। তো সকলকে ধন্যবাদ। আবার অন্য কোনো শর্ট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।